শুনতে চাই না। দেবশিখান্ত রবি ডুবে যায় ধীরে ধীরে দিনের মহলে, সন্ধ্যা রানিয়া ভারতের ধারায়। ওই ওই তুলে সাগলিত ভোটারে চঞ্চল অঞ্চল বর্ষার প্লাবন স্ফীত তটিনীর জল অস্ফুটিত কাকুলি উড়িয়া বেড়ায়। ওরে ওরে পথহারা পাখি, আয় আয় ফিরে আয় আপন আবাসে। তৃপ্ত কর তোদের অন্তর, কিন্তু হয় দুঃখ সদা অন্তরে আমার। গন্ধর্ব বিষয় নৌস রাজন অপুত্র, ঠিক ঠিক মোর রাজত্ব জয়ে, ঠিক ঠিক মোর বীরত্ব গৌরবে। তাই তো আমি করিয়াছি মনস্থে, করিব আমি প্রত্যেষ্টি যজ্ঞ, বংশ রক্ষা করিব আমার এই যজ্ঞের পৌরোহিত্য করবেন স্বয়ং বশিষ্ঠ। কিবা হেতু বিলম্ব তাহা বুঝিতে না পারি, বুঝিতে না পারি, বুঝিতে না পারি। মহারাজ হুসেন জয় হোক, মহারাজ হুসেন জয় হোক, মহারাজ হুসেন জয় হোক। আসুন আসুন গুরুদেব, করিয়াছি মনস্থে, করিব আমি প্রত্যেষ্টি যজ্ঞ, বংশ রক্ষা করিব আমার গুরুদেব। তাই বিধান দেন গুরুদেব, আমার এই যজ্ঞের পৌরোহিত্য করবেন আপনি। উত্তম যুক্তি ভেবেছে মহারাজ রহস, তাহলে চলুন না উত্তর হন এই মুহূর্তে আমরা যাই যজ্ঞটার মহারাজ। মহারাজের হোক গুরুদেব, এইবার আমার অনুমতি দিয়ে যান। চন্দ্রের অগ্নি আমি করি পরিচালন। বেশ, আমি অনুমতি দিলাম গুরুদেব। এইবার বলুন মহারাজের হোক, ও সোহা সোহা সোহা। আমার যজ্ঞাগারে কেন? শুনুন মহারাজ, গিয়াছিলাম ইন্দ্রের মানেশ্বর আমার পুষ্পাচরণের লগে, আমি আছে কি মনের মতো পদ্ম পুষ্প, মনের বড় অভিলাষ। এই পদ্ম পুষ্পটি আপনারা যদি আহুতি প্রদান করে আমি নিজেকে ধন্য করতে চাই। পুষ্পদন্ত, তবে যদি কোনো বাধা না থাকে মহারাজ। পুষ্পদন্ত, আমার কোনো বাধা নেই গুরুদেব। শুনিয়াছি শাস্ত্রের বচন, যজ্ঞেতে দিলে পদ্মপূর্ণ হতে মনোবাসন মন হইলেই হইতে পারে পুরো। তাই হবে রাজারা, তাই হবে। এইবার আমার সাথে বলো না ও
কন্যা গোলায় গজমতে হেঁটেছে মা ভবনে সভ্য পরিচয় দাও মা। কে তুমি, কে তুমি মা, কে তুমি? পদ্মজনীকে নিজেই তো জানি না। উঠ ভাগ করতে উঠতেছে সাজানো জন্ম আমার, সেটা আমার অজ্ঞাত। তোমার অজ্ঞাত হলেও দেবী আমার যোগ্যতা নই। প্রভু নমস্কার প্রভু প্রভু বৈশিষ্ট্যদেব বলুন কি বলি না তবু? তবে শুনুন, প্রজাপতি ব্রহ্মা ঋষি একদিকে আছেন ইন্দ্রের স্বর্গের অপ্সরী মেনকার উপমুগ্ধ হয়ে মুক্ত হয়ে মহাকালে কামানো হয়েছিল ব্রহ্ম শক্তি খালন। সেই ব্রহ্ম শক্তিকে দেব সমাজে মান্যাকার জন্য প্রজাপতি ব্রহ্মা রেখে এলেন ইন্দ্রের মানস সরোবরে একটি পদ্ম পুষ্পের উপর। সেই পদ্মটি আজ নৌসের যজ্ঞে দিনে পূর্ণাহুতি প্রভু হইয়াছে কন্যার আবির্ভাব। সুন্দর বলুন প্রভু বলুন, আজ হলে মায়ের নাম কি হবে প্রভু? শুনুন বিশিষ্টদেব, নিঃসন্তান নহুসরাজনে ত্রিলোকের শান্তি কামনার লাগি করিয়াছিল মহাপুত্রেষ্টি যজ্ঞের আয়োজন। সেই যজ্ঞের শীতলকালে ওম শীতলোত্তম ভগবন্ত উচ্চারিত হওয়ার সাথে সাথে হইয়াছে কন্যার আবির্ভাব। আজ হতে পৃথিবী মন্ডলে কন্যার নাম হইল শিরোময়ী শীতলা। নিয়ে যাও নহুসরাজন যজ্ঞের অভিষান্ন, ভজন করাও রানীর তব পুত্র সন্তান তব জন্ম নেবে যজাতি নামে। তাই হবে প্রভু, তাই হবে। বলে তোরা কে কোথায় আছিস? তোরা আনন্দ কর, সারা রাজ্যে জানিয়ে দে পাইয়াছে কন্যারত্ন, কন্যারত্ন, কন্যারত্ন। হরিভা চল চল আমার গৃহেতে, আপনি আমার গৃহেতে লক্ষ্মী রূপে, লক্ষ্মী রূপে। পয়সার জন্য না বসে রয়েছি। না না, খবর কেন আমাকে ভঙ্গ করতেই হবে। জানো, একবার এই আমাগিনী ডাকে সারা দাও প্রভু, এই আমাগিনী ডাকে সারা দাও। ওম নমঃ শিবায়। ওম নমঃ শিবায়। ওম নমঃ শিবায়। তুমি নাচো নটনা করোড়ে পলোয়ের ছাপ, সেই সাজে আমি সাজিলাম। কৃপা করো ভালোবেসে, করুণা ধারায় এসে তুমি না ওম নমঃ শিবায়। ওম নমঃ শিবায়। ওম নমঃ শিবায়। ওম নমঃ শিবায়।
ঘুরিয়ে মাঝি তোমরা